ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল গাইস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে কালো মাঝির ঘটনাটি আমরা শুনতে চলেছি। নিয়মিত যারা আমরা ভূতের গল্প শুনতে ভালোবাসি অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো গাইস, আমরা দেরি না করে সরাসরি ঘটনায় চলে যাব। মধ্যরাত, চাঁদটা আকাশে ভেসে বেড়াচ্ছে। নদীর পানিতে ঢেউয়ে চাঁদের অবয়ব ইচ্ছে মতো নাচছে। রতন নদীতে জাল ফেলে চুপচাপ বসে আছে। নৌকা ভাসছে নিজের ইচ্ছে মতো। একটু পর জাল টানা শুরু করলো রতন। মাছগুলো জাল থেকে ছাড়িয়ে পাত্রে রাখছে। মাছ ধরতে ধরতেও নৌকা একটা চরে এসে আটকায়। অনেক পরিশ্রম হয়েছে এতক্ষণ ওর। নৌকার গুলিয়ে বসে কিছুক্ষণ বিশ্রাম নিল ও। তারপর নৌকা থেকে চরে নামলো। আগে কখনো আসেনি ওইখানে। পুরো চরটা ছোট ঝোপঝাড় আর ফসলের ক্ষেতে ভরা। শুধু চরের মাঝখানে ছোট একটা ঘর দেখা যাচ্ছে, যেখানে আলো জ্বলছে। রতন হাঁটতে হাঁটতে ঘরের দিকে যেতে লাগলো। হঠাৎ ও দেখলো একটা গরু খেতে ঘাস খাচ্ছে। অবাক হলো খুব। এই জনমানবহীন চরে গরু কোথা থেকে আসলো? একটু সামনে এগিয়েও দেখলো গরুটাকে আর কোথাও দেখা যাচ্ছে না। হঠাৎই উদা হয়ে গেছে যেন। থমকে দাঁড়ালো রতন। তখনও দেখলো সামনে সাদা কাপড় পরা কিছু একটা লোক একটা হাঁটছে। রতনের মাথা যেন ঘুরছে। এতক্ষণ তো কাউকে দেখেনিও, তাহলে এই লোকগুলো হঠাৎ কোথা থেকে আসলো? লোকগুলো রতনের দিকে ফিরে তাকালো। সবাই খুব বিষণ্ণ, আর সবার মুখে অসংখ্য ক্ষত, যেখান থেকে অবিরত রক্ত ঝরছে। রতন ভয়ে ঘরের দিকে দৌড় দিল। ও ভাবলো ঘরে হয়তো মানুষ আছে। উদ্ধশ্বাসে ঘরের দিকে ছুটতে থাকলো। ওর কাছে মনে হলো পেছন থেকে কে যেন বারবার ওকে বাধা দিচ্ছে। রতন কোন দিকে না তাকিয়ে সোজা ঘরের দিকে যেতে লাগলো। ঘরের সামনে গিয়ে দরজার ফুটো দিয়ে উকি দিল। তখন যা দেখলো তার ওর রক্ত হিম হয়ে গেল। একটা লাশ ঝুলছে ঘরের ভিতর, আর দুইজন লোক ছুরি দিয়ে কেটে কেটে মৃত লাশটার মাংস খুবলে খুবলে খাচ্ছে। ভয়ে গায়ের লোম দাঁড়িয়ে গেল ওর। উল্টো দিকে দৌড়াতে শুরু করলো। আশেপাশেও কাউকে দেখতে পেল না। দৌড়ে সোজা ও নৌকার কাছে চলে আসলো। কোনো রকম ঢেলে নৌকাটাকে পানিতে নামিয়ে জোরে জোরে দাঁড় বইতে লাগলো। নদীর মাঝখানে এসে কিছুটা শান্ত হলো, তবে বুক এখনো কাঁপছে ওর। হাত ব্যথা হয়ে গেছে দাঁড় বাইতে বাইতে। তারপরও থামছে না ও। কিছুক্ষণ পর তীর দেখতে পেল। খুশি মনে দাঁড় বাইতে লাগলো। তীরের কাছাকাছি আসছেই রতন লাফ দিয়ে নৌকা থেকে নামলো। তীরে এসে চোখ বন্ধ করে বালিতে শুয়ে পড়ল। একটু পর চোখ খুললো। চোখ খুলে দেখলো সেই ঝুলন্ত লাশটা ওর পাশে পড়ে আছে। চোখগুলো খোলা, জিহ্বা বাইরে বের হয়ে আসছে। ভয়ে চিৎকার দিয়ে উঠলো ও। চারপাশে তাকিয়ে বুঝতে পারলো ঘুরে ফিরে ওই আগের চরে এসে পড়েছে। দৌড়ে ও নৌকায় গেল। নৌকা উল্টো দিকে ফিরে দুইজন লোক বসে আছে। রতন নৌকায় উঠতে লোকগুলো ওর দিকে ফিরে তাকালো। লোকগুলোর মুখে একটু চামড়া বা মাংস নেই, শুধু কোটরে দুইটু চোখ রক্তের নাই জল জল করছে। দাঁতগুলো বেয়ে রক্ত ঝরছে। চারপাশের বাতাসে তাজা মানুষের রক্ত আর মাংসের গন্ধ ভেসে বেড়াচ্ছে। আর সহ্য হলো না, রতনের জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল ও। কিছুক্ষণ পর জ্ঞান ফিরল ওর। চোখ খুলে তাকিয়ে দেখলো নৌকার গুলিয়ে শুয়ে আছে, আর একজন লোক ওর পাশে বসে আছে। সকাল হতে শুরু করেছে তখন। অন্ধকার কাটছে ধীরে ধীরে। রতন উঠে বসলো। আপনি কে? আমি কালু মাঝি। তুমি কেডা? এইখানে কি করো? রতন তখন এতক্ষণ ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনাগুলো সব তাকে বলল। সব শুনে কালো মাঝি বলল, এই সত্য খুব ভয়ানক। দুইটা পিশাচ প্রেতাত্মা থাকে এখানে। ওরা মানুষের গোষ্ঠ খায়। তোমার কপাল তো ভালা মিয়া, বাইসা গেছো। এই রাত বেরাতে মাছ ধইরা না আর। রতন ঘাড় দুলালো। তোমার বাড়ি কই? কুসুমতলিঘা, পাশের গায়ে আমি থাই। এই মাছ কয়টা আমাকে বাড়িতে দেয়াই বা ভাই, আমি কামে আর এক জায়গায় যাবো। দিয়ে আসলে খুব উপকার হইতো। এই বলে কালো মাঝি রতনকে বেশ কিছু মাছ দিল। রতন বলল, আচ্ছা দিয়া দিমুনি। কালু মাঝি খুশি হলো খুব।
রতন নৌকা নিয়ে বাড়ির দিকে রওনা দিল। সকাল হয়ে গেছে, তখন সূর্য উঠেছে। রতন মাছগুলো নিয়ে কালো মাঝির বাড়িতে গেল। একজন বুড়ো মহিলা উঠানে বসেছিল। রতন মহিলাটাকে জিজ্ঞাসা করলো, এইটা কি কালো মাঝির ঘর? হ, তুমি কেডা? আমি রতন। হেই এই মাছগুলো কয়টা আমারে পাঠাইছে, হেই কামে গেছে, পরে আইব। রতনের কথা শুনে অবাক হলো বুড়ো মহিলাটি। কালু কালু পাঠাইছে এই মাছ? কেমনে? আমার পোলা তো মেলা দিন আগে মইরা গেছে। ওর লাশ নদীতে ভাইসা আইছে, ওর লাশের হোদা মুখটাই চিনছি আমরা। পুরা শরীরে গোস্ত আসিল না। আমরা এখনো জানি না কালু মরছে কেমনে। বুড়ো মহিলার কথা শেষ হওয়ার সাথে সাথে রতন মাছগুলো রেখে বাড়ি থেকে বের হয়ে আসলো। ওর এখনো ঘরের মাঝে আছে। বুড়ো মহিলার কথাগুলো ওর বুকে কাঁপুনি ধরিয়ে দিয়েছে। আবার ধীরে ধীরে ও বুঝতে পারলো কালো মাঝি কিভাবে মারা গেছে, আর তার আত্মায় কত রাতে ওর প্রাণ বাঁচিয়েছে। মনে মনে ধন্যবাদ দিল তাকে। আর কালো মাঝির ওই কথাটাও হয়তো সারা জীবন মনে রাখবে। এই রাত বিরাতে মাছ ধরো না আর।